Assalamu alaikum. Welcome to Argo Academic Care. I'm here with the model answer of 6th week English version mathematics assignment of class 6. Let's see the question first. One thing to say, subscribe to our channel if you haven't subscribed yet. Click on the bell button if you don't want to miss any notification. Here is our first question. 6th week অ্যাসাইনমেন্টে আমাদের তিনটে ক্রিয়েটিভ কোশ্চেন্স আছে। ক্রিয়েটিভ কোশ্চেনগুলো হচ্ছে ফার্স্ট ক্রিয়েটিভ কোশ্চেন ইজ ফ্রম অ্যালজেব্রা, সেকেন্ড ক্রিয়েটিভ কোশ্চেন ইজ ফ্রম কনস্ট্রাকশন অ্যান্ড থার্ড ক্রিয়েটিভ কোশ্চেন ইজ ফ্রম information and data. So now we will follow question number 1. Question number 1, 5x square minus 2xy plus 3y square, x square minus 3xy minus y square plus 5xy are three algebraic expressions. Question number A, how many terms are there in first expressions and what are they? B, find out the sum of the three expressions. C, if x equal to 3, y equal to 2, then find out the value of the difference of third expression from the first expression. Now we go to the solution. Question number 1A, how many terms are there in first expression? So first expression আমাদের কতগুলো টার্মস আছে and what are they এটা ক্যালকুলেট করতে হবে। সো আমি এখানে প্রথমে লিখে নিয়েছি ফার্স্ট এক্সপ্রেশন ইজ 5x square minus 2xy plus 3y square. So this is our first expression. In this expressions, how many terms are there? Here there are 3 terms. টার্মসগুলো আসলে মাইনাস এবং প্লাস সাইনের উপরে ডিপেন্ড করছে। So there are 3 terms in first expression and they are 5x square, 2xy and 3y square. তাহলে 3 terms এবং টার্মসগুলো হলো 5x square, 2xy and 3y square. Question B, find out the sum of the three expressions. আমাদের যে 3 expressions আছে এই 3 expressionsের sum of ক্যালকুলেট করতে হবে। তো আমরা এখন 3 expressionsের sum ofটা ক্যালকুলেট করব। খেয়াল করে দেখো 5x square minus 2xy plus 3y square, this is our first expression. Second expression x square minus 3xy, এখানে y square নেই, I mean second expression এ কিন্তু y square এর যে টার্ম এখানে y square এর কোনো টার্মস নেই, তাই স্পেসটা কিন্তু ব্ল্যাঙ্ক রাখা হয়েছে। থার্ড এক্সপ্রেশন আমাদেরকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy, মাইনাস ওয়াই স্কোয়ার কিন্তু ফার্স্টে আছে, ফার্স্ট টার্ম ইজ মাইনাস ওয়াই স্কোয়ার অ্যান্ড সেকেন্ড টার্ম ইজ 5xy, বাট হেয়ার উই হ্যাভ রিটেন 5xy অ্যাট ফার্স্ট। তার মানে আমরা কি করেছি, একটু অ্যারেঞ্জ করে নিয়েছি, কোশ্চেনে যেভাবে ছিল সেভাবে করে না লিখে 5xyটা আমরা পরে না লিখে 5xyটা আগে লিখেছি এবং ওয়াই স্কোয়ারটা কিন্তু আমরা পরে লিখেছি। এই যে আমরা যে এভাবে করে লিখলাম, এখানে আমাদের সিমিলার টার্মগুলো কি করতে হবে, ওয়ান বিলো দ্য আদার। এখানে আছে ওয়াই স্কোয়ার, এইটা হচ্ছে ওয়াই স্কোয়ার, দুটো হচ্ছে সিমিলার টার্ম। এই এক্স ওয়াইগুলো হচ্ছে আমাদের সিমিলার টার্ম। নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এর সাথে এক্স ওয়াই বা এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার এগুলো মিল আছে কিনা। এজন্য এখানে যেহেতু আমরা অ্যারেঞ্জ করে লিখেছি তাই প্রথমে আমাদেরকে এখানে লিখে নিতে হবে অ্যারেঞ্জিং দ্য সিমিলার টার্মস ওয়ান বিলো দ্য আদার উই গেট। সিমিলার টার্মগুলো একটার নিচে আর একটাকে আমাকে কী করতে হবে, অ্যারেঞ্জ করে লিখতে হবে। তাহলে খেয়াল করে দেখো আমরা লিখলাম 3টা, এরপর প্লাস 3y স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে প্লাস 3y স্কোয়ার থেকে 1 স্কোয়ার যদি সাবট্রাক্ট করা হয় তাহলে হবে প্লাস 2y স্কোয়ার। হেয়ার ইজ মাইনাস 2xy অ্যান্ড মাইনাস 3xy, নেগেটিভ ভ্যালু দুটাকে যদি আমরা অ্যাড করি তাহলে হবে মাইনাস 5xy অ্যান্ড হেয়ার ইজ প্লাস 5xy। সো মাইনাস 5xy অ্যান্ড প্লাস 5xyটা কী হবে, ভ্যানিশ হয়ে যাবে, এখানে কোনো অ্যান্সার হচ্ছে না। অ্যান্ড হেয়ার ইজ 5x স্কোয়ার প্লাস 1x স্কোয়ার, 5x স্কোয়ার প্লাস 1x স্কোয়ার ইকুয়াল টু 6x square. Therefore, sum of the three expression is 6x square plus 2y square. This is our question number B. Now we will move to question C. Question C তে বলা হয়েছে if x equal to 3, y equal to 2, then find out the value of the difference of third expression from the first expression. So given যে information x equal to 3 and y equal to 2, এটা আমরা প্রথমে লিখে নিয়েছি। Given that x equal to 3, y equal to 2, এখন আমাকে কি করতে হবে, ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ দ্য ডিফারেন্স, ডিফারেন্সের ভ্যালু করতে হবে। ডিফারেন্সের ভ্যালু যদি আমরা ক্যালকুলেট করতে চাই তাহলে প্রথমে আগে ডিফারেন্সটা ক্যালকুলেট করতে হবে। তো ডিফারেন্সটা কী কী বলেছে দেখো, ডিফারেন্সটা কার থেকে কী ডিফারেন্স করতে হবে, difference of third expression from the first expression.
থার্ড এক্সপ্রেশনের ডিফারেন্স ফ্রম দ্য ফার্স্ট এক্সপ্রেশন, ফ্রমের পর যেটা থাকে সেটা কিন্তু আগে লিখতে হয়। সাবট্র্যাক্ট 5 ফ্রম 9, তারপর 9 আমাকে আগে লিখতে হচ্ছে। সো ফ্রমের পর যে এক্সপ্রেশনটা থাকছে সেটা আমাকে আগে লিখতে হবে। তাহলে দেখো এখানে বলা হয়েছে ডিফারেন্স অফ থার্ড এক্সপ্রেশন ফ্রম দ্য ফার্স্ট এক্সপ্রেশন। তাহলে আমরা এখানে ফার্স্ট এক্সপ্রেশনটা আগে লিখলাম, তারপর মাইনাস সাইন দিয়ে সাবট্র্যাক্ট করতে বলেছে, এখানে আমরা থার্ড এক্সপ্রেশনটা লিখে নিলাম। সো দিস ইজ আওয়ার ফার্স্ট এক্সপ্রেশন অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য থার্ড এক্সপ্রেশন। ফার্স্ট এক্সপ্রেশন থেকে থার্ড এক্সপ্রেশন আমরা সাবট্র্যাক্ট করছি। সো এখানে এই ফার্স্ট ব্র্যাকেটের প্রিভিয়াসে প্রথমে আমাদের মনে মনে প্লাস সাইন আছে, তাই এখানে আমাদের এই ব্র্যাকেটে উঠে দিলে কোনো সাইন চেঞ্জ হবে না। বাট এই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 5x এর আগে মাইনাস আছে, আমরা ব্র্যাকেট যদি উঠিয়ে দিই মাইনাস মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 5x হয়ে যাবে। থার্ড লাইনটা আমরা এবার খেয়াল করব। দেখো থার্ড লাইনে কি বলা হয়েছে, এখানে 5x স্কোয়ার, এখানে কোনো আর এক্স স্কোয়ার টার্মস নেই, তাই 5x স্কোয়ার 5x স্কোয়ার হবে। মাইনাস 2xy মাইনাস 5xy এই দুটোকে যদি অ্যাড করি, দুটো হচ্ছে নেগেটিভ ভ্যালু, দুটো নেগেটিভ ভ্যালুকে অ্যাড করলে হবে মাইনাস 7xy প্লাস 3y স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দুটো পজিটিভ ভ্যালু, তাহলে 3y স্কোয়ার প্লাস 1y স্কোয়ার ইকুয়াল টু প্লাস 4y স্কোয়ার। নাও উই উইল পুট দ্য ভ্যালু 5x স্কোয়ার, এটার পরিবর্তে 5 এবং x স্কোয়ারের মধ্যে রিলেশনটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, কোনো সাইন না থাকলে মাল্টিপ্লিকেশন। সো 5 ইন্টু x মিনস 3, সো 5 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 7 ইন্টু এই এক্স ওয়াই, এক্স এর ভ্যালু 3, ওয়াই এর ভ্যালু 2, মাঝখানে এগুলো হচ্ছে ইন্টু সাইন, প্লাস আছে প্লাস দাও 4y স্কোয়ার, তাহলে 4 ইন্টু ওয়াই মিনস 2, দ্য ভ্যালু অফ ওয়াই ইজ 2, সো 2 স্কোয়ার। এখানে আমরা লিখে দেবো পুটিং দ্য ভ্যালু। সো এখানে দেখো 3 এর উপর যদি আমরা স্কোয়ার করি, তার মানে 3 ইন্টু 3, I mean 3 3 যা 9 and 5 9 যা 45, মাইনাস আছে মাইনাস দাও, 3 2 যা 6 and 6 7 যা 42, প্লাস আছে প্লাস দাও, 2 এর উপর স্কোয়ার হলে এটা হবে 2 2 যা 4 and 4 4 যা 16। তাহলে এখানে দেখো আমাদের এই যে সেন্টেন্সটা হলো, এখানে কিন্তু দুইটা পজিটিভ অ্যান্ড ওয়ান ইজ নেগেটিভ নাম্বার। সো 45 প্লাস 16 পজিটিভ নাম্বার দুটোকে আমরা আগে অ্যাড করব, 45 এবং 16 অ্যাড করলে হবে 61 মাইনাস 42 মাইনাস 42, 61 থেকে 42 মাইনাস করলে অ্যান্সার হবে আমাদের 19 অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য রিকোয়ার্ড ভ্যালু। আশা করি বুঝতে পেরেছ। নাও হেয়ার ইজ কোশ্চেন নম্বর 2 ফ্রম কনস্ট্রাকশন জিওমেট্রি, angle ABC equal to 60 degree. This is the STEAM. Question A. Draw angle ABC with the help of the protractor. B. Bisect the angle ABC with the help of ruler and compass. C. Give the description of the leveling and construction. Okay? তাহলে এই নম্বরে আমাদের কি করতে হবে, প্রোটেক্টর ইউজ করে 60 ডিগ্রি একটা অ্যাঙ্গেল ড্র করতে হবে এবং কীভাবে আমরা অ্যাঙ্গেলটা ড্র করেছি তার ডেসক্রিপশনটা দিতে হচ্ছে। বি নং কোশ্চেনে বাইসেক্ট দ্য অ্যাঙ্গেল এবিসি, এই অ্যাঙ্গেল এবিসি করতে 60 ডিগ্রি, একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করার পর তাকে বাইসেক্ট করতে হবে, আমি 2 ইকুয়াল পার্টে ডিভাইড করতে হবে এবং আমরা যে 2 ইকুয়াল পার্টে ডিভাইড করবো সেটা হচ্ছে উইথ দ্য হেল্প অফ রুলার অ্যান্ড কম্পাস। এটা রুলার এবং কম্পাস দিয়ে শুধু ডিভাইড করতে হবে, এখানে জাস্ট ফিগারটা শো করতে হবে। এবং বি নাম্বার আমরা যে ফিগারটা শো করব, এই ফিগারটা আমরা কীভাবে ড্র করেছি বা কীভাবে কনস্ট্রাক্ট করেছি তার ডেসক্রিপশনটা আমরা সি নাম্বারে দেবো। গিভ দ্য ডেসক্রিপশন অফ লেভেলিং অ্যান্ড কনস্ট্রাকশন, কীভাবে আমরা লেভেলিং করেছি মানে নামকরণ করেছি কীভাবে, এবং এটাকে কীভাবে আমরা কনস্ট্রাক্ট করেছি তার ডেসক্রিপশনটা যাবে সি নাম্বারে। ওকে, লেটস মুভ টু দ্য সলিউশন। এ, কনস্ট্রাক্টিং অ্যাঙ্গেল ABC ইকুয়াল টু 60 ডিগ্রি উইথ দ্য হেল্প অফ আ প্রোটেক্টর। প্রোটেক্টর ইউজ করে একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল ABC ড্র করা হলো, আই মিন কনস্ট্রাক্ট করছি আমরা। তাহলে এখানে ফিগারটা ড্র করা আছে। তোমাদের কোশ্চেন থাকতে পারে, স্যার আমরা কিভাবে ড্র করব এই 60 ডিগ্রি অ্যাঙ্গেল। আমি জানি তোমরা অনেকে এটা পারো, তারপরও যারা পারো না তাদের জন্য আমি একটু হেল্প করছি। অ্যাট ফার্স্ট আমাকে যে কোনো একটা রে অর স্ট্রেট লাইন নিতে হবে, সেটা হচ্ছে বিসি। এই বিসি নেওয়ার পরে প্রোটেক্টর আমরা কীভাবে ইউজ করব দেখো, এই যে আমাদের প্রোটেক্টরের এটা হচ্ছে মেইন পয়েন্ট, এইটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট। আমি পেনটা যেখানে রেখেছি এটা হচ্ছে মেইন পয়েন্ট, এই মেইন পয়েন্টটা আমরা বি পয়েন্টে রাখবো এবং বিসি অ্যালং দ্য বিসি, এই বিসির দিকে অ্যালংয়ে আমরা কি করব, এই যে নিচে যে স্ট্রেট লাইনটা আছে প্রোটেক্টরের, এই যে স্ট্রেট লাইনটা এটার সাথে মিল করব। তাহলে মেইন পয়েন্টের সাথে আমরা এটা অ্যাড করে এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি, আর এই যে রাইট হ্যান্ড সাইডের যে স্ট্রেট লাইন আছে এই স্ট্রেট লাইনের সাথে আমরা আমাদের প্রোটেক্টরের যে স্ট্রেট লাইন আছে সেটার সাথে আমরা কি করব, অ্যাডজাস্ট করে নেব। আমরা সেটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেখো
হ্যাঁ, আমাদের অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এবার এখানে দেখো এখানে দুটি স্কেল আছে, এখানে 0, 10, 20, 30 এবং এখানে আছে 180, 170, 160। আমরা যখন কাউন্ট করি তখন কিন্তু আমরা 0 থেকে কাউন্ট করি, তাই না? তো এই স্ট্রেট লাইনের সাথে মেলানোর পর এই 0 থেকে আমরা কাউন্ট করে 60-তে আসবো। এই 60 বরাবর এখানে কি এখানে আমরা একটা পয়েন্ট নেব এবং এইখান থেকে আমরা এই বি পর্যন্ত কী করে দেবো, জয়েন করে দেব। তাহলে এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি অ্যাঙ্গেল প্রোটেক্টরের সাহায্যে আমরা কী করলাম, ড্র করে ফেললাম। তো এই যে আমরা যে ড্রটা করেছি, কিভাবে ড্র করেছি তার একটা ডিসক্রিপশন তো আমাকে দিতে হবে। তাহলে আমরা কিভাবে ডিসক্রিপশনটা দেবো, আমি একদম 100% তোমাদের যে টেক্সট বুক আছে এবং এই বইতে যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবে করে লিখে দিয়েছি, যাতে কোনো টিচার কোনো কমপ্লেন করতে না পারে বা কোনো ভুল না ধরতে পারে। স্টেপ 1-এ লেখা হয়েছে ড্র বিসি অফ অ্যানি লেন্থ। আমরা এই বিসিটা প্রথমে নিয়েছি, যে কোনো লেন্থে অ্যানি লেন্থ বিসি নিয়েছি। প্লেস দ্য সেন্টার অফ দ্য প্রোটেক্টর। প্রোটেক্টরের সেন্টারটাকে আমরা বি পয়েন্টে রেখেছি। প্রোটেক্টরের সেন্টার কোনটা, এই যে এইটা হচ্ছে সেন্টার অফ দ্য প্রোটেক্টর। এই সেন্টার অফ দ্য প্রোটেক্টরটাকে আমরা বি পয়েন্টে রেখেছি এবং এই স্ট্রেট লাইনটাকে বিসি স্ট্রেট লাইনের সাথে মিলিয়ে নিয়েছি। তাহলে কি হয়েছে, প্লেস দ্য, আমরা কি লিখেছি দেখো এখানে আমার লেখা আছে, আমি লিখে দিয়েছি দেখো। স্টেপ 2, place the center of the protector at B. Center of the protector of B তে and the 0 edge along BC, এবং 0 যেদিকে আছে এই 0 edgeটাকে আমরা BC এর দিকে মিলিয়ে নেব। স্টেপ 3, start with 0 near C। এই সি এর নিকট, এই সি এর দিকে যেই 0টা আছে এই 0 থেকে আমরা কি করব, মার্ক পয়েন্ট এ অ্যাট 60 ডিগ্রি। তাহলে এই সি এর নিকট যেই 0 থাকবে এখানে, ওই যে স্কেলে যে 0 পয়েন্ট ছিল আমি বললাম, সেখান থেকে 10, 20, 30, 40, 60, এই 60-তে এসে আমরা কী করলাম, এখানে একটা পয়েন্ট নিলাম, তারপর এটাকে জয়েন করে দিলাম। এই পয়েন্টের নাম হচ্ছে এ। ওকে, এই জন্য লেখা হয়েছে স্টার্ট উইথ 0 নেয়ার সি, মার্ক পয়েন্ট এ অ্যাট 60 ডিগ্রি। 60 ডিগ্রির জায়গায় আমরা কী করলাম, একটা পয়েন্ট নিলাম, সেটা হচ্ছে এ। স্টেপ 4-এ আমি লিখব জয়েন এ কোমা বি। জয়েন এ কোমা বি মানে এ এবং বি আমরা জয়েন করব। জয়েন করার পর এ বি হবে, জয়েন না করা পর্যন্ত এ এবং বি দুইটা ডিফারেন্ট পয়েন্টস। সো উই হ্যাভ টু রাইট হিয়ার জয়েন এ কোমা বি ফুল স্টপ। দেন অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু 60 ডিগ্রি ইজ দ্য রিকোয়ার্ড অ্যাঙ্গেল। তাহলে অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু 60 ডিগ্রি হবে আমাদের রিকোয়ার্ড অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলটা আমাদেরকে কী করতে বলেছে, প্রোটেক্টর ইউজ করে ড্র করতে বলা হয়েছে। নাও কোশ্চেন বি। কোশ্চেন বিতে বলা হয়েছে বাইসেক্ট দ্য অ্যাঙ্গেল এবিসি উইথ দ্য হেল্প অফ দ্য রুলার অ্যান্ড কম্পাস। রুলার এবং কম্পাস ইউজ করে আমাকে কী করতে হবে, অ্যাঙ্গেল এবিসি বাইসেক্ট করতে হবে। এখানে শুধু ফিগারটা ড্র করতে হবে। সো বি নাম্বারে এসে আমরা লিখে নিয়েছি প্রথমে এভাবে করে যে গিভেন দ্যাট অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু 60 ডিগ্রি উই হ্যাভ টু বাইসেক্ট দ্য অ্যাঙ্গেল এবিসি উইথ দ্য হেল্প অফ দ্য রুলার অ্যান্ড কম্পাস। রুলার অ্যান্ড কম্পাস ইউজ করে অ্যাঙ্গেল এবিসিকে আমাকে কী করতে হবে, বাইসেক্ট করতে হবে। এখন আমরা অ্যাঙ্গেল এবিসিটাকে বাইসেক্ট করব। অ্যাঙ্গেল এবিসিটাকে বাইসেক্ট করার জন্য আমরা এ নাম্বারে যে 60 ডিগ্রি একটা অ্যাঙ্গেল ড্র করেছিলাম এবিসি, ওই 60 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে কী করব, ওই অ্যাঙ্গেলটা আমরা ওখানে যেভাবে ড্র করেছি এখানে আগে একটা এ বি সি, এই যে 60 ডিগ্রি আগে একটা অ্যাঙ্গেল আমরা ড্র করব। 60 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করার পরে এই অ্যাঙ্গেলটাকে আমাকে কী করতে হবে, বাইসেক্ট করতে হবে। আমি একটু ইকুয়াল পার্টে ডিভাইড করতে হবে। তাহলে এটাকে আমরা কিভাবে ডিভাইড করতে পারি, দেখো আমি দেখিয়ে দিচ্ছি এটাকে আমরা কিভাবে ডিভাইড করব। আমরা প্রথমে এই বিকে সেন্টার করব, সেন্টারিং দ্য পয়েন্ট বি। এই বিকে সেন্টার করে আমার যে কোনো রেডিয়াস আমার পছন্দ মতো, টেকিং অ্যানি রেডিয়াস। রেডিয়াস কাকে বলে জানো তো, এই কম্পাসের কাঁটা এবং পয়েন্টার অফ দ্য কম্পাস অ্যান্ড পেন্সিল। আমি তো এখানে পেন নিয়েছি, তোমাদের পেন্সিল নিতে হবে। এই দুইটার মধ্যে যে ডিস্টেন্স আছে এই ডিস্টেন্সটাকে বলা হয় হচ্ছে মেইনলি কি, রেডিয়াস। তো আমরা রেডিয়াসটা যে আমার পছন্দ মতো নেব, এখানে এই বিকে সেন্টার করে যে কোনো রেডিয়াস আমরা কী করবো, এখানে একটা আর্ক ড্র করব। তো আমরা এখানে যে আর্কটা ড্র করলাম, যে এখানে যে আর্ক ড্র করা হচ্ছে, এই যে আর্কটা আমরা ড্র করলাম, এই আর্কটা ড্র করার পরে এই আর্কটা কি করেছে, এই আর্কটা কি করেছে, এই বিসিকে ডি পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, আবার এই এ বিকে ই পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, তাই না? এরপর আমরা কি করব, এই ডিকে সেন্টার করব এবং ইকে সেন্টার করব। এই ডি এবং ইকে সেন্টার করে ডিই এর মোর দ্যান হাফ অফ ডিই উই হ্যাভ টু টেক দ্য রেডিয়াস। এবার ডি এবং ইকে সেন্টার করে এই যে ডিই আছে, যে এইটুকু লেন্থ হচ্ছে আমাদের কি ডিই। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, ডিকে সেন্টার করেছি এবং এই আমার তো পেন্সিল নেই, এখানে পেন দিয়ে আমি ড্র করেছি। তো এটা মনে করি এটা একটা পেন্সিল, পেন্সিলের পয়েন্টারটা আমাদের কোথায় গিয়েছে, ইতে গিয়েছে। তাহলে এইটুকু লেন্থ হচ্ছে আমাদের কি ডিই। তো এই ডিই এর কী করব, হ্যাঁ এইটুকু নিতে পারি, কিন্তু আমার হাফের থেকে একটু বেশি নিতে হবে রেডিয়াস। নিয়ে আমরা ডিকে সেন্টার করে আমরা এই এ বি সি এর ইন্টেরিয়র সাইড, এটা হচ্ছে এক্সটেরিয়র, ইন্টেরিয়র, একে সেন্টার করে এখানে আমরা একটা আর্ক ড্র করব। আবার ই পয়েন্টে সেন্টার করে এখানে আমরা আরেকটা আর্ক ড্র করব।
আবার এই ই পয়েন্টে সেন্টার করে আমরা এখানে আরেকটা আর্ক ড্র করব। তাহলে এই যে আমরা দুইটা আর্ক ড্র করলাম, দ্য টু আর্কস ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট দ্য পয়েন্ট এফ, দুইটা আর্ক আমাদের এই এফ পয়েন্টে ইন্টারসেক্ট করবে, বি থেকে এফ পর্যন্তকে জয়েন করে এটাকে একটু এক্সটেন্ড করে দেবো আমরা। ক্লিয়ার? তাহলে কি হলো, এই অ্যাঙ্গেল এ বি সিটা টু ইকুয়াল পার্টে ডিভাইড হলো এবং সেটা হচ্ছে অ্যাঙ্গেল এ বি এফ অ্যান্ড সি বি এফ। সো এখানে আমি নিচে লিখে নিয়েছি, ইন দ্য ফিগার উই হ্যাভ বাইসেক্টেড angle ABC into angle ABF and angle CBF, ABF, CBF, where BF is the bisector. তার দুইটা ইকুয়াল পার্টও আমরা দেখিয়ে দিয়েছি, আবার কোন কোন পার্টে বাইসেক্ট হলো সেটা দেখিয়ে দিয়েছি এবং কোনটা বাইসেক্টর BF সেটাও কিন্তু আমরা বলে দিয়েছি। তাহলে এটা ছিল আমাদের বি। এবার আসবো সি। বি নাম্বারে আমরা এইখানে ঠিক যেইভাবে করে ফিগারটা ড্র করেছি, প্রথমে 60 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়েছি, তারপর তাকে বাইসেক্ট করেছি আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে, ঠিক এই ফিগারটা গিয়ে আমরা আগে সিতে ড্র করব। আর আমি যেভাবে করে এতক্ষণ ধরে যে তোমাদের যে ডেসক্রিপশনটা দিলাম যে আমি কিভাবে ড্র করেছি, এই ডেসক্রিপশনটা আমাদের কি করতে হবে, সি নাম্বারে গিয়ে লিখতে হবে। সো হিয়ার ইজ দ্য কোশ্চেন সি। আমি বলেছি যেভাবে করে ড্র করেছি বিতে সেভাবে করে এখানে ড্র করতে হবে, তাই আমি আর ড্রয়িংটা মুখে মুখে বলছি না। কনস্ট্রাকশন, হেয়ার অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু 60 ডিগ্রি। আমরা এটাকে বাইসেক্ট করবো কীভাবে সেটি স্টেপ 1, 2, 3তে আমরা দেখিয়ে দিচ্ছি। স্টেপ 1-এ বলা হয়েছে উইথ বি এস সেন্টার, আমরা প্রথমে বিকে সেন্টার করবো, যে কোনো রেডিয়াস নিয়ে এখানে একটা আর্ক ড্র করবো। উইথ বি অ্যাজ দ্য সেন্টার অ্যান্ড ইউজিং দ্য কম্পাসেস টেকিং অ্যানি রেডিয়াস, কম্পাস আমরা যে কোনো রেডিয়াস নেব। ড্র অ্যান আর্ক, আমরা এখানে একটা আর্ক ড্র করব দ্যাট কাটস বোথ রেস অফ অ্যাঙ্গেল এবিসি। অ্যাঙ্গেল এবিসি এর দুটা রে আছে, একটা হচ্ছে বিসি একটা রে আর একটা হচ্ছে এবি একটা রে। এই বিসিকে এটা ডি পয়েন্ট ইন্টারসেক্ট করবে আর এবিকে হচ্ছে ই পয়েন্ট ইন্টারসেক্ট করবে, আমরা তাই বলেছি এখানে। Draw an arc that cuts both rays of angle ABC at D and E. তাহলে অ্যাঙ্গেল এবিসি যে দুটা রে আছে তারা কোন কোন পয়েন্টে তাদেরকে ইন্টারসেক্ট করা হয়েছে, কেটেছে কোন কোন পয়েন্টে, এটা ডি পয়েন্ট এবং এটা ই পয়েন্টে। স্টেপ 2-তে বলা হয়েছে, আমি স্টেপ 2টা দেখাবো, আগে একটু বলে নিচ্ছি, তোমরা ফিগারের দিকে দেখো। উইথ ডি এস সেন্টার ড্র অ্যান আর্ক, আমরা ডিকে সেন্টার করেছি। উইথ ডি এস সেন্টার ড্র অ্যান আর্ক ইন দ্য ইন্টেরিয়র অফ অ্যাঙ্গেল এবিসি। ইন দ্য ইন্টেরিয়র অফ অ্যাঙ্গেল এবিসি, এই এবিসির ইন্টেরিয়র সাইডে আমরা কী করবো, ডিকে সেন্টার করে কী করবো, আমরা এই ডিই এর হাফের থেকে বেশি রেডিয়াস নিয়ে আমরা কী করবো, এখানে একটা আর্ক ড্র করবো। তাহলে আমরা কী লিখবো, উইথ ডি এস সেন্টার ড্র অ্যান আর্ক ইন দ্য ইন্টেরিয়র অফ অ্যাঙ্গেল এবিসি হুজ রেডিয়াস ইজ মোর দ্যান হাফ অফ দ্য লেন্থ ডিই, যেটা রেডিয়াস হবে এই ডিই এর হাফের থেকে কি বেশি, মোর দ্যান, এইটা রেডিয়াস নিয়ে আমরা ডি পয়েন্টকে সেন্টার করে এই এবিসি এর ইন্টারনাল সাইডে এখানে এটা কী করবো, এখান থেকে এখানে একটা আর্ক ড্র করব। একইভাবে ই পয়েন্টকে সেন্টার করে আমরা এখানে আরেকটা আর্ক ড্র করব। দেখো ডিসক্রিপশনে তাই বলা আছে সুন্দর করে। এই যে স্টেপ 2, with D as center draw an arc in the interior of angle ABC whose radius is more than half of the length DE. Step 3, with the same radius and with E as center এবং E কে সেন্টার করে সেম রেডিয়াস নিয়ে draw another arc in the interior of angle ABC, let the two arcs intersect at F. মনে করি দুইটা আর্ক F পয়েন্টে কি করেছে, ইন্টারসেক্ট করেছে। Then the line segment BF is the line segment BF is the bisector of angle ABC. তাহলে আমরা কি করলাম দেখো, তোমরা একটা কাজ করবে, let the two arcs intersect at F. এই F এর পর এখানে একটা সেন্টেন্স লিখতে হবে, সেটা হচ্ছে যে উই জয়েন বি কমা এফ, বি এফ কে কি করতে হবে, আমাদেরকে জয়েন করতে হবে। হ্যাঁ আমি লিখে নিয়েছি, এখানে লিখে নিবা এই এফ এর পর উই জয়েন বি কমা এফ, তাহলে বি এবং এফ কি করতে পারে, জয়েন করতে হবে। দেন দ্য লাইন সেগমেন্ট বি এফ ইজ দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এবিসি, তাহলে অ্যাঙ্গেল এবিসির বাইসেক্টরটা কি হবে, বিএফ হবে। হ্যাঁ, অ্যান্ড অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু সিএফ ইকুয়াল টু 30 ডিগ্রি, মানে হচ্ছে এখানে দেখো তাহলে এই বিএফটা হচ্ছে আমাদের বাইসেক্টর আর অ্যাঙ্গেল এ বিএফ অ্যান্ড সিবিএফ উইল বি 30 ডিগ্রি। টোটাল অ্যাঙ্গেলটা ছিল 60, সো আমরা টু ইকুয়াল পার্টে ডিভাইড করার কারণে এই উপরেটা এটা হবে আমাদের 30 ডিগ্রি, এটাও হবে আমাদের কত ডিগ্রি, 30 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরও যদি কোনো প্রবলেম থাকে তোমরা আমাকে কমেন্ট করবে, আমাকে জানাবে, আমি চেষ্টা করব। যদি তোমাদের মেজর প্রবলেম থাকে বা অনেক বেশি স্টুডেন্ট যদি দেখে কমেন্ট করছে তাদের প্রবলেম হচ্ছে, প্রয়োজনে আমি তোমাদের আবার নতুন করে বোঝানোর জন্য ট্রাই করব। নাও দ্য কোশ্চেন 3,
আর স্টুডেন্ট রোড দ্য ফলোয়িং নাম্বারস বিটুইন 40 to 60, 40 থেকে 60 এর মধ্যে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো কী করলো একজন স্টুডেন্ট লিখে নিল, এখানে নাম্বারগুলো লেখা আছে, এই নাম্বারে বলছে অ্যারেঞ্জ দ্য ডেটা। তো অ্যারেঞ্জ দ্য ডাটাগুলোকে আমাকে কী করতে হবে, অ্যারেঞ্জ করতে হবে। বি নাম্বার হচ্ছে ফাইন্ড দ্য মিন অফ দ্য ডাটা, সি নাম্বার ফাইন্ড দ্য মিডিয়ান অ্যান্ড মুড অফ দ্য ডাটা। আমরা এটা এখন ক্যালকুলেট করব। তাহলে প্রথমে দেখো এই নাম্বারে বলা হয়েছে অ্যারেঞ্জ দ্য ডাটা, এই ডাটাগুলোকে কী করতে হবে, অ্যারেঞ্জ করতে হবে। সো এই ডাটাগুলোকে যদি আমি অ্যারেঞ্জ করি, দুইভাবে অ্যারেঞ্জ করা যায়, একটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার, একটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার, আই মিন স্মলার টু গ্রেটার অ্যান্ড গ্রেটার টু স্মলার। তাহলে আমরা কীভাবে অ্যারেঞ্জ করবো এটা আমাদের উপর ডিপেন্ড করছে যে আমরা কি স্মলার টু গ্রেটার নাকি গ্রেটার টু স্মলার, অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং। তাহলে এটাকে আমাকে কিন্তু প্রথমে কী করতে হবে, লিখে নিতে হবে যে আমি কীভাবে অ্যারেঞ্জ করছি এটাকে। সো দেখো অ্যারেঞ্জিং দ্য ডেটা উই গেট, ডাটাগুলোকে আমরা অ্যারেঞ্জ করে পাই। আমরা এখানে স্মলার টু গ্রেটার কিন্তু এখানে উল্লেখ করিনি, কারণ হচ্ছে যে বলে দিয়েছে যে অ্যারেঞ্জ করে, আমি আমার মতো করে অ্যারেঞ্জ করে নিয়েছি। তাহলে 42, 43, 45, 45, 47, 47 এখানে নাম্বারগুলোকে স্মলার থেকে গ্রেটার অ্যারেঞ্জ করা হয়েছে। বি নাম্বার কোশ্চেনে বলা হয়েছে ফাইন্ড দ্য মিন অফ দ্য ডাটা, এই ডাটাগুলো কী বের করতে হবে, মিন বের করতে হবে। মিন মানে হচ্ছে আমরা ক্লাস 5-এ করে আসছি যেটা অ্যাভারেজ, অ্যাভারেজকে স্ট্যাটিস্টিক্সের ল্যাঙ্গুয়েজে মিন বলা হয়। সো আমরা এখানে মিন ক্যালকুলেট করব। তাহলে সাম অফ দ্য ডাটা, এখানে যে ডাটাগুলো আছে এই নাম্বার আমরা যেগুলো অ্যারেঞ্জ করে নিয়েছি সেগুলোকে আমরা কী করবো, প্রথমে অ্যাড করে নেব। আই মিন সাম অফ ক্যালকুলেট করতে হবে, টোটাল বের করতে হবে। সাম অফ করলে হবে 636 আর নাম্বার অফ দ্য ডেটা হচ্ছে 13। কতগুলো ডাটা আছে কাউন্ট করে দেখো, 13 ডাটাস আছে। তাহলে উই নো মিন ইকুয়াল টু সাম অফ দ্য ডেটা ডিভাইডেড বাই নাম্বার অফ দ্য ডাটা। তাহলে সাম অফ দ্য ডেটা হচ্ছে 636 আর নাম্বার অফ দ্য ডেটা ইজ 13। সো 13 দিয়ে তুমি 636কে ডিভাইড করো 48.92, এই 9, 2, 3 অনেকগুলো নাম্বার আসবে, তুমি 3 ডিজিট পর্যন্ত নিবা, এরপর এখানে 2 ডিজিট পর্যন্ত তুমি লিখে দেবা, দেয়ার ইকুয়াল টু 48.92 অ্যাপ্রক্স। আই মিন এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, এটা কিন্তু ফিক্সড ভ্যালু না, এরপরে আরও অনেকগুলো নাম্বার আছে তাই এখানে এটা লিখে দিতে হচ্ছে। সো আমরা অ্যারিথমেটিক মিন ক্যালকুলেট করে ফেললাম। এখন আমরা দেখি সি নাম্বারে কি বলেছে। সি নাম্বারে বলা হয়েছে ফাইন্ড দ্য ফাইন্ড দ্য মিডিয়ান অ্যান্ড মোড অফ দ্য ডাটা। আমাদের ডাটাগুলোকে মিন এবং মোড ক্যালকুলেট করতে হবে, মিডিয়ান অ্যান্ড মোড। তো মিডিয়ান যদি আমরা ক্যালকুলেট করতে চাই, মিডিয়ান ক্যালকুলেট করতে হলে প্রথমে আমাদের ডাটাগুলোকে কী করতে হবে, অ্যারেঞ্জ করে নিতে হবে। যদিও আমরা এই নাম্বারে অ্যারেঞ্জ করেছি, তারপরে সি নাম্বারে মাত্র 13 নাম্বারস, সেটাকে একটু লিখে নিলে কোনো প্রবলেম হবে না বলে মনে করছি, এটা লিখে দেওয়াটাই বেটার। সো অ্যারেঞ্জিং দ্য ডাটা ইন অ্যাসেন্ডিং অর্ডার, এখানে আমরা ডাটাগুলোকে কী করেছি, অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করেছি। অ্যারেঞ্জিং দ্য ডাটা ইন অ্যাসেন্ডিং অর্ডার উই গেট, এরপর আমরা অ্যারেঞ্জ করে নিয়ে এলাম, এরপর লিখে নিয়েছি হেয়ার নাম্বার অফ দ্য ডাটা ইকুয়াল টু 13। এখানে নাম্বার অফ দ্য ডাটা কী আছে, কতগুলো নাম্বার অফ দ্য ডাটা, 13 ডাটা, হুইচ ইজ অ্যান অড নাম্বার। আমরা জানি নাম্বার অফ দ্য ডাটার উপরে নির্ভর করে যে আমরা মিডিয়ানের কোন ফর্মুলা ইউজ করব। এখানে নাম্বার অফ দ্য ডাটা 13, তাই আমাদেরকে মিডিয়ানের যে ফর্মুলাটা আমরা জানি যে 13 যদি অড নাম্বার হয় তাহলে মিডিয়ানের ফর্মুলাটা কি, উই নো মিডিয়ান ইকুয়াল টু n+1/2 th টার্ম। এখানে th টার্ম কথাটা ব্যবহার করা হয় বা এখানে লেখা হয় এই জন্য কারণ এটা একটা অর্ডিনারি নাম্বার, ক্লিয়ার। অর্ডিনারি নাম্বারের জন্য th টার্ম লিখতে হয়। তাহলে n মানে হচ্ছে হাউ মেনি নাম্বারস অফ দ্য ডাটা, 13 + 1/2 th টার্ম, 13 + 1 14/2 th টার্ম, 14কে 2 দিয়ে ডিভাইড করলে 7th টার্ম, 7 তার সাথে th, আমরা 7th হয়ে গেলাম, আমাদের 7th টার্ম হচ্ছে 47। এখান থেকে কাউন্ট করে দেখো, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ। সো আমাদের 7th টার্ম হচ্ছে 47, তার মানে হচ্ছে আমাদের মিডিয়ান হচ্ছে কত, 47। নাও দ্য সেকেন্ড পার্ট অফ দ্য কোশ্চেন নং সি, উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য মোড অফ দ্য ডাটা আমাদের মোড ক্যালকুলেট করতে হবে। মোড মানে হচ্ছে তোমার যে নাম্বারগুলো দেওয়া আছে এর মধ্যে কোন নাম্বারটা সবচেয়ে বেশি বাড়াচ্ছে, ওকে, হাইস্ট নাম্বার, হাইস্ট টাইমস কোনটা। ইন দ্য গিভেন ডেটা দ্য নাম্বার 45 রিপিটস 3 টাইমস। আমরা যদি ডাটাগুলোর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো, খেয়াল করে দেখো, 45 3 টাইমস আছে, 47 2 টাইমস আছে, এবং অন্যান্য যে নাম্বারগুলো আছে আদার্স নাম্বার আর ইন 1 টাইম, তাই লেখা হয়েছে ইন দ্য ফিগার। ইন দ্য গিভেন ডেটা দ্য নাম্বার 45 রিপিটস 3 টাইমস, দ্য নাম্বার 47 রিপিটস 2 টাইমস অ্যান্ড আদার নাম্বারস আর 1 টাইম। Therefore মোড ইজ 45 বিকজ 45 হচ্ছে হাইয়েস্ট, 3 টাইমস আছে, তাই 45 হবে আমাদের কি রিকোয়ার্ড অ্যান্সার। তাহলে আমরা কিন্তু 3 ক্রিয়েটিভ কোয়েশ্চেন্স কী করে ফেললাম, সলভ করে ফেললাম। একটা কথা বলার আছে তোমাদেরকে, সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করব তোমাদের প্রোগ্রামটা যখন কমপ্লিট হয়ে যাবে, আই মিন অ্যাসাইনমেন্ট, এটা তো লাস্ট অ্যাসাইনমেন্ট,
তো তোমাদের স্কুলে তো নেক্সট ইয়ারে তোমরা হবে ক্লাস 7 ইংলিশ ভার্সন। তো ক্লাস 7 ইংলিশ ভার্সনের বেসিক ডেভেলপমেন্টের জন্য আমি তোমাদেরকে কিছু ক্লাস নিয়ে দেবো। যদি তোমরা চাও তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা আসলে ক্লাসগুলো করতে ইন্টারেস্টেড কি না। আমি চেষ্টা করব উইকে 1 আওয়ার করে তোমাদেরকে একটা করে ক্লাস প্রোভাইড করার জন্য। ক্লিয়ার? 1 উইকে 1 ক্লাস না হলেও অ্যাটলিস্ট 2 উইকসে 1 ক্লাস আমি অবশ্যই নিতে ট্রাই করবো। ডিসেম্বর মাসে আমি 1 উইকে 1 ক্লাস কন্টিনিউ করতে পারবো বলে আশা করছি। তো আমি তোমাদের যে ক্লাসগুলো কন্টিনিউ করবো এটা টোটালি ফ্রি হবে তোমাদের জন্য ক্লাস। এই ক্লাসগুলোতে জয়েন করার জন্য অবশ্যই তোমাদেরকে এই ভিডিওর নিচে কি করতে হবে, কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে, প্লাস আমাদের যে ফেসবুক গ্রুপ এবং পেজ আছে ওখানে তোমাদেরকে জয়েন করতে হবে। তাহলে আমি যেটা করব পরবর্তীতে তোমাদেরকে নিয়ে একটা গ্রুপ করব, অথবা ইউটিউব থেকে আমি লাইভ হতে পারি। উইকে একটা করে আমরা বেসিক ডেভেলপমেন্ট ক্লাস ডিসেম্বরে করতে পারি। এরপর ক্লাস 7-এ উঠে যাওয়ার পর তোমাদেরকে নিয়ে আমরা যেটা করতে পারি, একটা করে চ্যাপ্টার একদিন করে আমরা কমপ্লিট করতে পারি। সেটা হচ্ছে উইকে 1 ডে। এটা ক্লাসটা একটু লেন্দি হতে পারে। তো তোমরা যদি ইন্টারেস্টেড হও অবশ্যই তোমরা আমাকে জানাবে। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দেবে। ক্লিয়ার? কারণ সাবস্ক্রাইব করলে কী করতে পারবে তোমরা, পরবর্তী যে অ্যাসাইনমেন্টগুলো আমরা দেবো, আরও যে 2টি অ্যাসাইনমেন্ট আছে সেগুলো দিলে তার নোটিফিকেশনটা খুব দ্রুত গতিতে তোমরা পেয়ে যাবে। তো আশা করি তোমরা ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।